ওটার বিষয়ে এখন অ্যাকচুয়ালি ওরা এখনো খোলাসা করার কিছু হয়নি। আচ্ছা, তো মনে করেন যে এটা বলতে পারি যে মনে হয় না আমাদের রাজশাহী বিভাগে বাংলাদেশে এরকম গাভী থাকলেও এক একটা আছে, আচ্ছা। নট পাবনা না। 45 লিটার দুধ না হলে আচ্ছা। গরু ফেরত 45 লিটার স্ট্যাম্প করে দেওয়া যাবে। হারোপাড়ার ব্যাপারীরা বলছে হারোপাড়া কখনো ঢোকে না এই এত বড় গাভী। সব ব্যবসায়ী এটা বলছে। যারা দেখছে বলছে যে এত বড় গাভী হারোপাড়া ঢোকে নাই। তো আমার মনের কনফিডেন্স যে আপনার লাইফে এত বড় গরু ভিডিও করেন না। ছিল আজকের প্রতিবেদনের সেরা আকর্ষণ না? জি জি জি। আচ্ছা, এখন তো শুয়ে পড়ছে, আমরা যখন কথা বলি তখন দাঁড়াই ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 14 মে 2026 রোজ বৃহস্পতিবার চলে আসছি আপনাদের সবার পরিচিত মানুষ নাসির ভাইয়ের খামারে। কম বেশি সবাই চিনবেন, কারণ নাসির ভাই মোটামুটি দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, একদম জাতমান ধরে একদম বাছাইকৃত গাভীর কালেকশন করার চেষ্টা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তুমি সব কেমন আছো? আল্লাহ অনেক ভালো রাখছে ভাই। আপনি ব্যবসা বাণিজ্য সবকিছু মিলায়ে কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, বেচা কিনা কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আমরা প্রতিনিয়ত যে প্রোগ্রামগুলো করে যাচ্ছি, কোনো সময় তো রিপিট গাভী দেখানো হয় না। না না না, খুব কম। তাতে বেচা কিনার একটা ভালো রমরমা ব্যাপার। আচ্ছা, আমি কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করলাম, একসাথে 23 পিস গাভী একজনই নিল হারোপাড়ার থেকে। জি জি। এরকম ভাবে মানে একজন যদি এত নেয়, আর নর্মালি তো কিছু আছে এরকম অল্প অল্প করে। এগুলো কাস্টমার আছে যারা খামারি, পুরাতন খামারি, বড় আচ্ছা, আচ্ছা। যারা শিল্পপতি, আচ্ছা, আচ্ছা। একসাথে 20-25টা গাভী নেয়, 40টা পর্যন্ত নেয়। আচ্ছা আচ্ছা, এরকমও হচ্ছে না? হ্যাঁ এরকম হচ্ছে। আচ্ছা। এখন এসে সব ফার্মে দেখে শুনে ঘুরে ঘুরে কিনতে। আচ্ছা, যারা ভাই বাস্তবে একবার হারোপাড়াতে আসছে তারা এই ব্যাপারগুলো খুব ভালো করে জানে। আচ্ছা, পরিচয়টাকে ঠিকানা সহ সবার উদ্দেশ্যে দিয়ে দেন। আমি নাসির ডেইরি ফার্ম, পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌমারিয়া হারোপাড়া আমাদের farm। আচ্ছা, আর হারোপাড়ার মধ্যে এখন তো একদম মিডিল পয়েন্টেই আপনার খামার। জি। আচ্ছা, নতুন কালেকশন আজকের প্রতিবেদনে কেমন গাভী থাকতেছে? আজকের প্রতিবেদনে বাচ্চা সহ গাভী থাকবে, প্রেগনেন্ট গাভী থাকবে। আচ্ছা। সব আইটেম মিলেই থাকবে। আচ্ছা, সবকিছু মিলাই তাতে টোটাল কত পিস দেখাইতে পারবো? কত পিস আছে টোটাল 13 পিস, 5-6 পিস দেখাবো। আচ্ছা, একটু একটা স্পেশাল গাভী সম্ভবত আছে, ওইটার বিষয়ে যদি একটু খোলাসা করতেন। ওটার বিষয়ে এখন অ্যাকচুয়ালি ওরা এখনো খোলাসা করার কিছু হয়নি। আচ্ছা, তো মনে করেন যে এটা বলতে পারি যে মনে হয় না আমাদের রাজশাহী বিভাগে বাংলাদেশে এরকম গাভী থাকলেও এক একটা আছে, আচ্ছা। নট পাবনা। সবাই কিন্তু এই চ্যালেঞ্জটা করে, বাংলাদেশ চ্যালেঞ্জ, পাবনা চ্যালেঞ্জ, হাবিজাবি। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি বলেন ভাই। আপনি যে প্রতিবেদন করেন প্রায় 2 বছর হলো, জি। আপনার চ্যানেলে, এই আপনি কি এই গরু কখনো ভিডিও করছেন? আপনি যেটা দেখতেছেন ভাই, অনেক বড় পালানের গাভী দেখাইছি, অনেক রকমের গাভী ছিল 2 বছরের মধ্যে। তো আপনি এইদিকে চিন্তা করতে গেলে হাইটটা হয়তো মনে হয় আমার প্রতিবেদনে এরকম গাভীর হাইট পাই নাই। হাইট পালান তো এখন হয় না, এটা পালান সম্পর্কে আপনার ধারণা নাই। আচ্ছা। এটা গরুটাই গ্যারান্টিতে কিনা 45 লিটার দুধ না হলে আচ্ছা। গরু ফেরত 45 লিটার স্ট্যাম্প করে দেওয়া যাবে। কিন্তু এখন এটা বললে মানুষ স্ট্যাম্প গ্যারান্টি হবে 45 লিটার পার ডে। তাহলে তো একদম জেনুইন গাভী ভাই। 50 লিটার দুধ হবে গাভীওয়ালা বলছে। আচ্ছা, কিন্তু আচ্ছা। আমি 45 লিটার। আর ভাই, এই গাভীর বাস্তব ছাড়া কোনোভাবে কেউ পরিমাপক আইডিয়াই করতে পারবে না। জি, জি, জি। জাস্ট এতটুকু আমি বলে দিছি যে এরকম হাইটের গাভী 2 বছরে যায় নাই। হারোপাড়ার ব্যাপারীরা বলছে হারোপাড়া কখনো ঢোকে না এই এত বড় গাভী। সব ব্যবসায়ী এটা বলছে। যারা দেখছে বলছে যে এত বড় গাভী হারোপাড়া ঢোকে নাই। আচ্ছা, ভাই গাভীর দিকে গেলে তখন হয়তো একটু আইডিয়া সবাই করতে পারবে। জি, গাভী এখনো সময় আছে তো 20 দিন, 18 দিন। আচ্ছা, রানিং ভাই এই সপ্তাহে বাজার কেমন দেখলেন? এসবটা বাজার ভালো। আচ্ছা, তাতে তুলনামূলক কেনার মতো। গত সপ্তাহের থেকে হ্যাঁ কেনার মতো, কেনার মতোই স্বাভাবিক জি, পর্যায়ে আছে। স্বাভাবিক। আচ্ছা, সুযোগ সুবিধার জায়গা থেকে তো বরাবরের সুযোগ মতো। সুবিধা আগের মতোই। আসবেন, দেখবেন, দেখে শুনে কিনবেন, থাকার জায়গা আছে, খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, আপনাদের কোনো সমস্যা নাই। নিজের নিজের মতো। হাতে দুধ দহন করে দেখে নেবেন গরু শান্ত কিনা, এগুলো যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত আর নেবেন। আপনার খামার থেকে আপনি বরাবরই বলে দেন ভাই, আপনার খামারে দুধ দাঁত লিগেল একদম সঠিক হ্যাঁ, জায়গা। হ্যাঁ, দাঁত চানি আমাদের এখানে সর্বোচ্চ প্রতারণা হয়। জি জি জি। তো দাঁতের বিষয়টা 100% ঠিক থাকবে, দুধও ঠিক থাকবে ইনশাআল্লাহ। সেটাই ভাই, তো যারা কিনবেন অবশ্যই যাচাই করে নেবেন। কথা না বাড়ে গাভীর দিকে যাই আমরা। চলেন। সর্বপ্রথমে আমরা একদম বিগ সাইজের গাভীতে প্রোগ্রাম শুরু করলাম আজকে, না? জি জি জি। আচ্ছা, মাশাআল্লাহ, একদম ডাবল শেপের বডি ভাই। ডাবল শেপ। আচ্ছা, আগাগোড়ায় তো ভাই যেরকম লম্বা সম্বা, একটু আইডিয়া দেন না ভাই শরীরের। একদম ভাই, এটা শরীর কি আইডিয়া, মানে ওজনের না হাইটের? হাইটের ভাই। হাইট এটা আপনার কত বলেন? এটা আপনি 6 ফিট আপনার উপরে। ওই যে
আচ্ছা 5 ফুট মানে 10 ফজলু ভাইয়ের 11 উপরে ইঞ্চি আর কি। আছে, ফজলু কাকার আচ্ছা উপরে এর থেকেও বড় হাইটের বা অনেক বিগ সাইজের হাইটের গাভী তো আমরা আছে আছে আছে। লাস্টের আকর্ষণ হিসেবে রেখে দিয়েছেন না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এটার বিষয়ে একটু খোলাসা করেন, জাতে কি এটা? এটা হলস্টেইন ফ্রিজিয়ান ভাই, জাতের মাস্টার। এর উপরে আজকে যে গরুগুলো দেখাবো আচ্ছা। সবগুলো জাতে মানে 100 একদম স্পেশাল না? জি, জি, এখন জি। দাঁত বয়স কেমন চলে? দাঁত বয়স এটা 4 দাঁত। 4 দাঁত, এবার কয় নাম্বার লেখা? সেকেন্ড দ্বিতীয় বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা। হ্যাঁ। সার না বকন এটা ভাই? সার। সার বাচ্চা না? জি, আচ্ছা বেশ গ্রোথ সম্পন্ন বাচ্চাই দেখা যায়। একদম। তো নাসির ভাই আসলে আমরা যে বড় বডি বললাম, এই যে ফজলু ভাই নিচে বসার পরে কিন্তু গাভীর পেটের নিচে চলে গেছে। একদম। তারপরে তো পা উঁচু করে বসে আছে। আচ্ছা আচ্ছা, তো এটাই হলো ব্যাপার, বড় গাভী সবসময় বড়ই। হ্যাঁ, বড় বিশাল গাভী, এরকম গাভী খুব আচ্ছা, সচরাচর কম মেলে। জাতে একদম মানে। সুটম দেহ, কোনো দিক থেকে ঘাটতি ছিল না। না, কোনো ঘাটতি এই নেই। ক্লিয়ার করে একটা একটা করে একটু দেখান আমাদের। বান ভেজেলাম। মাশাআল্লাহ, এ তো ভাই মানে চাপ দেওয়া মাত্রই একদম তীর ছিটে বের হয়। এটা মেশিন ভাই, মেশিন। এটা সাবমার্সিবল। সাবমার্সিবল মেশিন। হ্যাঁ। আচ্ছা তাহলে তো ভাই ওই যে মানে 8 ইঞ্চি পাইপের মতো মোটা আর কি ধারবাটের রেক নাকি? অতটা না, প্রায় 1 ইঞ্চি। আচ্ছা 1 ইঞ্চি না? আচ্ছা তো চারটা বাটি একদম স্কয়ার শেপ দেখা স্কয়ার ভাই। এর উপরে গরু নাই। গরু যে দুইটা করে কিনতে টানতে পারবে না, ক্লিয়ার করে দেখাই। সে লস খাবে ব্যাপক। মনে করেন যে পস্তাতে হবে। আচ্ছা যারা কিনতে পারবে না তাদের আফসোস হবে না? হ্যাঁ। 100 রেক না? 100। তাদের কেমন আসছে এখন, কেমন দুধ? এখন ভাই সকালে 14 লিটার, বিকালে 7 লিটার এরকম আসছে। রানিং 14 আর 7। হ্যাঁ। আচ্ছা মানে মোটামুটি 21 লিটার অলরেডি রানিং 21 লিটার অলরেডি চলে আসছে, আসে দেখে নিতে পারবে। তাতে কি মনে হয় একদম দুধ সম্পূর্ণ নামার পরে গ্যারান্টি কেমন হবে এটা? এটা 28 লিটার গ্যারান্টি আছে। 28 এর গ্যারান্টি হবে? প্রথম বিয়ানে 23 লিটার দুধ হয়েছে। আচ্ছা, আর তাহলে এই বিয়ানে হবে না? আমরা একদম রাস্তার উপর থেকে ধারবার দেখালাম, গাড়ি মারিও যাচ্ছে, কোনো নড়াচড়া ছাদ না, একদম শান্ত স্বভাবের। যে কোনো লোক, মহিলা, মা, বোন সবাই দোয়াতে আচ্ছা পারবে। ওই ছাদ মাদ রশি এরকম কোনো ব্যাপার লাগবে না? না। তো 28 এর গ্যারান্টি হবে না? জি। আচ্ছা আগের বিয়ানে কেমন ছিল? আগের বিয়ানে 23 লিটার ছিল, মানে কাঁচা বাচ্চায়? কাঁচা বাচ্চা। আচ্ছা 28 এর গ্যারান্টি সহ একটা গাভী, প্রতিবেদনের প্রথম গাভী ভাই। হ্যাঁ, জি। দামের জায়গাটা যেন একদম ছোট্ট করে বলে দেওয়া হয়। দামের জায়গা আজকে একদম সমস্ত গাভীর রিজনেবল প্রাইস, মানে একদম কম দাম। আর দাম করা যাবে না। আচ্ছা গাভীর যদি কারো ভালো লাগে ফোন দিয়ে বলবেন যে ভাই এটা নিলাম, না হলে ফোন দেওয়ার দরকার নেই। আচ্ছা। অযথা বাজে কথা বলা জি যাবে জি অবশ্যই ভাই, না। ঠিক বলেন আছে, কত এত টাকা? ফোন রিসিভ করে না দেন। এটা 2,75,000 টাকা দাম। 275। 28 গ্যারান্টি। আচ্ছা 275 সেকেন্ড রাউন্ডের একটা গাভী। সেকেন্ড রাউন্ডের গাভী। আচ্ছা রানিং একবারে 28 এর গ্যারান্টি, নিজের মতো যাচাই করে কিনবে? জি। এতে কোনো দর দাম নাই। সম্মানীয় করবেন না ভাই? না, কোনো সম্মান নাই। আচ্ছা শুধু বুকিং দাম? শুধু বুকিং। সম্মানী কারটা কে করে? তারটা তাকে করা যাবে। তাহলে 80,000 দাম। না সম্মানী সেটাই 5,000 বলতেছি ভাই, যে দামের মধ্যে আপনার লাভের জায়গা থেকে কিছু করা যায় কিনা? না, লাভ একদম মানে নাই বললেই চলে। আচ্ছা একদম সীমিত লাভ না? সীমিত। তো সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। দুধনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসেন ভাই, এটাও তো একদম বিগ সাইজের হাইটের গাভী। বিগ সাইজের বকনা। আচ্ছা আপনার কালেকশনে কি বড় বড় গাভী এই সপ্তাহে বেশি? বড় ছোট সবই আছে। আচ্ছা একদম কালো কুচকুচে রং না? জি, একদম জিল দিচ্ছে, তেল মনে হচ্ছে তেল চুয়া শরীরেও কিন্তু কোনো ঘাটতি নাই, না, কোনো একদম ঘাটতি নেই। নিখুঁত শরীর। আর হাতে পায়ে অনেক লম্বা সম্ভব ব্যাপার ভাই। অনেক লম্বা ভাই, এবং বকনা গরু এত বড় যে আসলে খুবই বকনা কঠিন। গরু? এটা বকনা, জি, 2 দাঁত। আচ্ছা লিগেলি 2 দাঁত? 2 দাঁত। আচ্ছা আপনার এখানে তো দাঁতের দিক থেকে 100 না, কোনো রকমের ইয়া নেই। আচ্ছা একদম এই যে পলিশিং ইয়াং মাথা না? হ্যাঁ। আচ্ছা ফার্স্ট ল্যাকটেশন? ফার্স্ট লাখ সময় কেমন আছে ভাই এটার এখনো? সময় আছে, এটা এখনো 17 দিন। বাট তো দেখি একদম স্কোয়ার শেপ। হ্যাঁ, সুন্দর আছে ভাই। আমি আচ্ছা। টাকা দিয়ে সব সময় ছোট হলেও ভালো জিনিস আনা কেনার হয় না? চিন্তা করি, বড় হলেও ভালোই কিনি। উলানের কারণ জায়গাগুলো হচ্ছে যে একজন লোক কিনে নিয়ে যাতে ওর কিছু করতে পারে। শুধু হাজার গজার কিনে নিয়ে এসে মনে করেন যে দিয়ে দিলাম কম দামে বেচে, ওটা এতে কাস্টমারের অনেক ক্ষতি হয়। পানির চাপ টাপ লাগা মনে হয় শুরু হচ্ছে উলান। জি। মাছের ভাই যে নিচ মিচ দেন নাড়াচাড়া কোনো নড়াচড়া একদম নাই এই না? দেখেন, বিশাল তলা হবে। হ্যাঁ, আচ্ছা। এটা একদম জায়গাও তো একদম লুজ দেখা জি। যায়। আর প্রথম বিয়ারের গাভী এত বড়, এত টানতে দেয় না। 20 লিটার যে বললেন, 20 লিটার 20 প্লাস হবে, 20 প্লাস হবে, দেখছেন না? আচ্ছা এগুলা সেকেন্ড বিয়ান থার্ড ল্যাকটেশনের জায়গা? 20 প্লাস হলে হয়তো 25-26। আচ্ছা 25-26 ইনশাআল্লাহ 25-26 এর একটা জায়গা হয়তো সেকেন্ড বিয়ানে করবে। হ্যাঁ, দামের জায়গা খোলাসা করেন। দামের জায়গা ভাই, এটা মনে করেন যে দাম চাইবো নাকি ফিক্সড করে দেবো? একেবারে বুকিং দাম সোমটা যেরকম ভাবে বলে দিয়েছেন, কত টাকা সই নিয়ত একদম? এটা ভাই দাম চাইলে মনে করেন 2,25,000। চাওয়া চাই বাদ দিলে একদম ছোট করে বলে দেন। 2,05,000। 205 205। এটা হচ্ছে ফাইনাল রেট। 20 লিটার গ্যারান্টি হবে ইনশাআল্লাহ। আচ্ছা। আল্লাহ দিলে 20-এর কম পড়বে না। 205। আর একদম বকনা একটা গাভী? একদম বকনা। আচ্ছা আর এই দাঁতের মধ্যে গাভী এগুলার বাজারে কিন্তু একটু আলাদাই ভ্যালু। জি। তো যারাই কিনবেন সকল আর দিক এই থেকে জাতের গাভী, এটাও বললাম যে আপাতত কারোর কাছে নাই। আপাতত থাকে না যে তা না, আচ্ছা। আপাতত কারোর কাছে নাই। এটা যার ভাগ্য ভালো সে প্রথমে কিনবে এটা। আচ্ছা তো যারাই কিনবেন ইনশাআল্লাহ বাস্তবে আসেন, গাভী দেখেন, তারপরে সিদ্ধান্ত। জি। সাইড করে দেন, পরবর্তীগুলোর দিকে জি, যাই। চল। প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়াল আরেকটা গাভী বের করলেন ভাই, এ তো একদম সাদা কালোর প্রিন্ট। একদম ড্যানো জাত। আচ্ছা, আপনি একদম- ড্যানো জাত হয়তো নাম শুনেছেন।
এটা সেই জাত। ভাই আমার প্রতিবেদনের অভিজ্ঞতা ভাই কিন্তু কম না। হ্যাঁ কম না। ড্যানো মানে বলতে আমরা সচরাচর যেগুলা বুঝি ভাই ওই যে দুধের কৌটার উপর করে যে ছাপ। এটা নিউজিল্যান্ডের একদম ড্যানো জাত, নিউজিল্যান্ডের জাত। দাঁত বয়স কেমন? এটা দাঁত বয়স 6 দাঁত, সেকেন্ড টাইম। সঙ্গের বাচ্চা ভাই সার না বকন? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। বয়স কেমন হলো? বয়স আজ 5 দিন। 5 দিন। দেখি বের করে নিয়ে আসেন। বেশ গ্রোথ সম্পন্ন বাচ্চাই দেখা যায় ভাই। জি জি একদম সুস্থ সবল 100%। আচ্ছা তো 5 দিনে ভাই এটা থেকে দুধ কেমন আসছে এখন? এটা থেকে আজকে গতকাল পাইছি 10 লিটার সকালে, বিকালে তো ওইভাবে ধরি মরি না, তাও সকালের একটানে রানিং কালকে 10 পাইছেন, 4 লিটার হয়েছিল। জি। আচ্ছা তাতে মোটামুটি 14 লিটার সারা দিনে একটা বুথ ছিল না? হ্যাঁ আজকে সকালে ইনশাআল্লাহ আশা করি প্রতিদিন 1.5 লিটার করে বাড়তেছে, বুঝছেন। আচ্ছা আচ্ছা তো এটা থেকে ক্লিয়ার হওয়ার পর কি মনে হয় কেমন থাকে? এটা থেকে ক্লিয়ার হওয়ার পরে 20 এর কম 19-20 এরকম সর্বনিম্ন 19 দুধ পাওয়া আশা করতেছি। অ্যাট লিস্ট নিচে নামলেও 19-20 এর জায়গা হবে জি না? জি জি। আচ্ছা প্রথম ল্যাকটেশনের ব্যাপারটা কি জানেন কেমন ছিল? প্রথম ল্যাকটেশনে উনি বলছে যে 17 লিটার দুধ পাইছে। 17 ছিল? জি। আর এটা স্বাভাবিক, কোনো মিথ্যা কথা বলেন না। গরুর টাকচার দেখলে তো ভাই বোঝা যায়। টাকচার দেখে বোঝা যায়। গাভী এমনি ঠান্ডা হবে, মা বোনরা দহন করতে পারবে? যে কোনো ধারবাটের রেক কেমন ভাই? ধারবাটের এক দেখা দিচ্ছি। আচ্ছা তো কেমন ঠান্ডা ধারবাটটা দেখান। একদম মায়ের বাটে পরে দুধ খাচ্ছে জি না? জি জি। আচ্ছা একদম যেরকম গাভীর প্রিন্ট বাচ্চারও তো সেম একদম মায়ের মতো, মানে কপি ডুপ্লিকেট নকল। আচ্ছা দেখি ঠান্ডা কেমন গাভী? এই যে দেখেন একদম ঠান্ডা, এই যে একদম মানে যে আচ্ছা আপনি তো ভাই দহন করেন না, নিজে বসে বললেন। না আমি করি না, তারপরেও মনে করেন যে আপনাকে দেখাই। আচ্ছা আচ্ছা একদম মনে করেন যে ওই যে ভাই ওই যে প্রথমটার মতোই সাবমার্সিবল। জি। আচ্ছা মাশাআল্লাহ। দেখি পরের গুলা ভাই একটু ক্লিয়ার করে দেখান আমাদের। সামনেরটা দেখি ভাই একটু। চারটাই 100 না? এই যে দেখেন, এটা কিন্তু আমার এক্সপেরিয়েন্স নাই। সামনের দুইটা দেন ভাই, ক্যামেরার গ্লাস নষ্ট করে ফেলতেছেন আপনি। মাশাআল্লাহ 100 রেক না? জি। যারাই কিনবে ভাই এরকম তো খালি টানবে না, একদম ইজি। যে কোনো লোক টানতে পারবে, যে কোনো ভাবে মা বোনরাও অনায়াসে দহন করতে পারবে। জি জি জি। আচ্ছা তো ভাই এর মতো নাই। দামের জায়গাটা খোলাসা করে দেন ভাই। দামের জায়গা ভাই, এটা দাম চাইলে 2,25,000, এটাও কিন্তু দাম আজকের বাজারের জন্য জি 19 লিটার গ্যারান্টি 1,85,000 টাকা দাম। 100 যদি ভালো লাগে ফোন দিয়েন, না লাগলে না। 185 দাম, দুধের গ্যারান্টি 19। একদম স্ট্যাম্প করে চাইলে স্ট্যাম্প হবে। স্ট্যাম্প করে চাইলে স্ট্যাম্প হবে। আচ্ছা তো যারাই কিনবেন বাস্তবে দেখেন ইনশাআল্লাহ গাবি কিনার নিয়ত থাকলে আজকে মনে হয় ঘুরে যেতে হবে না। না না না, আজকে ঘোরার কোনো অপশনই নেই। আচ্ছা একদম জাত গাবি, রিজনেবল প্রাইস। জি জি জি। তো সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসেন ভাই, এটাও তো সাদা কালোর প্রিন্ট, একদম বড় সরো বডি। একদম ভাই নিউজিল্যান্ড ড্যানো জাত এটাও। আচ্ছা এটাও ড্যানো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জাতের দিক থেকে একদম মাস্টার না? মাস্টার। আচ্ছা এখন দাঁত বয়স কেমন চলে এটা? এটা লিগ্যাল 6 দাঁত ভাই। লিগ্যালি 6 দাঁত? জি, দ্বিতীয় বিয়ান। সেকেন্ড টাইম না? সেকেন্ড টাইম। আচ্ছা তো সঙ্গে ভাই এটা সময় কেমন আছে ভাই? এটা সময় আছে 16-17 দিন। 16 থেকে 17 দিন? জি জি। আচ্ছা চারটা বারটা একদম স্কয়ার না? স্কয়ার একদম শান্ত। দেখি জায়গা টায়গাগুলো ভাই। একদম ভাই, এটা তলার জন্য হাঁটা কঠিন হয়ে যাবে, গরুর এত তলা হবে, বুঝছেন। জাত গাবি তো বরাবরই সময়ের সাথে সাথে রেডি হয়, আর উলান পালন যখন সম্পূর্ণ আসে তখনই নজর করা হয়। জি জি জি। আচ্ছা যেভাবে টাকচার উলানের, এগুলো তো একদম চারপাশ দিয়ে ফুলে ফেপে বের হবে। একদম চতুর্দিকে সমান স্কয়ার হয়ে এটার উলান বের হবে। আচ্ছা তো এটার থেকে কেমন আইডিয়া করা যায়? এটা থেকে ভাই, এটা থেকে 17-18 এরকম আইডিয়া। 17-18 এর মতো একটা প্রথম আইডিয়া। বিয়ানে আপনি 15 দুধ পাইছে। আচ্ছা 15 ছিল কাঁচা বাচ্চায়? জি জি। আচ্ছা তো এই নরমালি তো ভাই 17 এটা মিনিমাম ভাই, এক্সেস বলে লাভ নাই। ব্যবসায় একদিন দুদিন করে তো শেষ করা না। আচ্ছা সেটাই ভাই। আর বরাবরের মতো চ্যালেঞ্জ মুখী দাম, একদম চ্যালেঞ্জ মুখী পড়তায়। কত টাকা ফাইনালি? চ্যালেঞ্জ মুখী দাম, এটা কেনা পড়তায়, দামেও পড়তায়। জি বলেন। এটা দরদাম করা যাবে না। দাম চাইলে 1,80,000, জি এখন হচ্ছে 1,60,000। 160। আচ্ছা একদম জেনুইন একটা জাত গাবি ভাই। এই গাবে আজকে যে দাম দিচ্ছি ভাই, এটা না কিনলে মনে করেন যে মানুষ খালি প্রতিবেদন দেখালো, আর যারা কিনা লোক এটা কিনে নেবে। আচ্ছা নগদেই কিনে ফেলবে না? জি জি জি। তবে গাবিটার একটা বিশেষত্ব ছিল কি ভাই, চোখগুলা দেখলাম অনেক বড় বড়। চোখগুলা একদম বড় বড়, মাথাটা একটু জার্সি গিটের। আচ্ছা আচ্ছা তো এটা কিন্তু ভাই জাত গাবির একটা আলাদা বৈশিষ্ট্য। জি। আচ্ছা তো যারা চেনে ইনশাআল্লাহ দেখলে বুঝতে পারবে। সাইড করে দেন, পরবর্তীগুলোর দিকে যাই। প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসছেন ভাই, একদম সাদা কালোর প্রিন্ট দেখা যায়। একদম ভাই জাতের মাস্টার। জাতের মাস্টার। আচ্ছা কালারও তো ভাই একদম নজর কাড়া কালার। একদম নজর কাড়া। দেখেন গলা মলা মাথা সব জায়গা চোখ, একদম চোখ দিয়ে তো ভাই চোখে গোলাপি কালারের আর কি। জি জি। আচ্ছা দাঁত বয়স কেমন চলে এখন? দাঁত বয়স এটা 2 দাঁত। 2 দাঁত। প্রথম রাউন্ডের গাভি? প্রথম রাউন্ডের গাভি। আচ্ছা একদমই ইয়াং না? একদমই। আচ্ছা এটার ভাই সঙ্গের বাচ্চা সার না বকন বাচ্চা? সার বাচ্চাটা জি বেশ গ্রোথ সম্পূর্ণ, হিষ্টপুষ্টই। হ্যাঁ। কালারও তো মায়ের মতোই দেখা যায়। একদম মায়ের মতো। বয়স কেমন হলো? বয়স 4 দিন।
4 দিন বয়স। জি। তাহলে তো গেজা দুধ ভাই এখনো। গেজা দুধ লাল। কেমন গেজা কেমন টানতেছেন 4 দিন? এখন সারাদিনে 11 11:30 আসছে। 11 থেকে 11:30 চলে আসছে সারা দিনে। হ্যাঁ। তাতে ফার্স্ট রেক্টেশনের একটা বকনা গাবি ভাই ক্লিয়ারের পরে কেমন আইডিয়া এটার থেকে? এটা 14 15 দুধ। আচ্ছা 14 15 একটা আইডিয়া করতেছেন না? জি, জি, জি। আচ্ছা একদম ভাই এটা এগুলা মিনিমাম। নরমালি। হ্যাঁ। আচ্ছা সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যায় তাও কেমন হবে এগুলা? এগুলো থার্ড বিয়ানে যা 24 25 দুধ এসে যাবে আচ্ছা ইনশাআল্লাহ। একদম জাত গাবি না? হ্যাঁ, অনেক বড় গাভী হবে। আচ্ছা দামের জায়গাটা ভাই ছোট্ট করে খোলাসা করেন এটারও। দামের জায়গা দরদাম না করলে ভাই এটা 1,58,000 টাকা দাম। 1,58,000। জি। এটা কি বুকিং দাম? বুকিং দাম। আচ্ছা তো যারা কিনবে সম্মানী কি হবে নাকি একেবারে ফাইনাল? এটা ফাইনাল 55, জান আরো কমায় দিলাম। মোটামুটি আরো 3,000 টাকা লেস। 3,000 টাকা লেস। আচ্ছা তো যারাই কিনবে ভাই দামগুলোও কিন্তু ওইরকম ভাবেই চাওয়া হয়েছে না? জি জি একদম। খুব বেশি জায়গা নাই, শুধু ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে বুকিং করতে হবে। জি। তো ভাই গাভী দেখাচ্ছি অনেকগুলাই দেখাই ফেললাম ভাই, আমাদের দুজনের পিছনেই ছিল, ওইটাই তো আজকের প্রতিবেদনের সেরা আকর্ষণ ছিল না? আজকের প্রতিবেদন আমার মনের কনফিডেন্স যে আপনার লাইফে এত বড় বড় ভিডিও করেন না। ছিল আজকের প্রতিবেদনের সেরা আকর্ষণ না? জি জি জি। আচ্ছা এখন তো শুয়ে পড়ছে, আমরা যখন কথা বলি তখন দাঁড়াই ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটার হাইট বিষয়ে ভাই আসলে এটা এখন কিছু বলবো না ভাই, থাক। আচ্ছা, এটা রেখে অনলাইনে ছাড়া? বিক্রি করবো না। আচ্ছা। এটা যে কিনবে তার আসতে হবে। আর ব্যবসায়ীদের মধ্যে যেহেতু আলোচনা চলতেছে তাহলে বুঝতে হবে এটা কি। এটা আসতে হবে। ব্যবসায়ীর দাম বলছে, ব্যবসায়ীর নাম বললে আসলে কেমন যেন হয়। না 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 তারা সেগুলো দাম খোলাসা করার বলতেছে। দরকার নাই। মানে এখনো 18 19 দিন টাইম আছে তো। আচ্ছা রূপ জৈবন এখনো জি আসে জি। নাই। ওটা 50 লিটার। আচ্ছা নজরে না আসলে কিন্তু ভাই গাভী কিন্তু পছন্দ না হলে সেল হয় না। না না না। তো যার জন্য রূপ আসবে তখন অনলাইনে আসবে। তো পুরো ভিডিও জুড়ে আপনার নাম্বার দিয়ে রাখছি, তারপরে নিজে মুখে বলে দেন। 01737 552493। ইমো হোয়াটসঅ্যাপ বাটন বিকাশ হোয়াটসঅ্যাপ আছে। যে কোনো সময় যোগাযোগ করলেই তো। জি ইনশাআল্লাহ। যে কোনো তথ্য ভাই, এখন পাবনা নিয়ে ভাই অনেকেরই ভয় ভীতি আছে যে আসতে চায় না অনেকেই, সব মিলাই যদি কোনো পরামর্শ বা মেসেজ দিতেন। এটা পাবনা, আমি পুরো পাবনার কথা বলছি না। জি। ভাঙ্গুরায় যদি কেউ কোনো কাস্টমারের সঙ্গে টাকা নিয়ে প্রতারণা করে থাকে, আচ্ছা। এরকম কেউ করে থাকলে বা টাকা নিয়ে গাভী দিচ্ছে না, আজ দেই কাল জি। দেই, এগুলো কেউ করে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনার সঠিক যে এটা রায় সেটা করে দেওয়া যাবে। সেটা ভাই, যে যার টাকা ভাই, এখন তো ভাই ডিজিটাল যুগ। যে অবশ্যই- দুর্নীতির দিন বাংলাদেশের শেষ। জি জি। সব জায়গা থেকে আমাদের যার যার জায়গা থেকে আমরা যদি প্রতিরোধ গড়ে তুলি, আচ্ছা। ইনশাআল্লাহ একটা সময় দেশে ঘুষ দুর্নীতি থেকে ভাই একজন যে বায়না করে ওনার কিন্তু ডকুমেন্টস আছে। অবশ্যই, লিগ্যাল হক টাকা যার, সে কিন্তু অবশ্যই ব্যাক পাবে। আর এত বড় কলিজা কার টাকা না দিয়ে এসে বিভিন্ন জেলা থেকে এসে এখানে বলবে যে বায়না দিয়েছি। সেটাই আমরা তো যাচাই বাছাই করবো, তাই না? অবশ্যই অবশ্যই সেটাই। এমনিতে একজন ব্যাপারীকে যা প্রেশার ক্রিয়েট করা যাবে না। আচ্ছা সেটাই ভাই। তো যারাই মানে কোনো ঝামেলা থাকলে যোগাযোগ করলে সমাধান হবে। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা তো নাসির ভাই কথা আর বাড়াবো না, প্রতিবেদনও লম্বা করবো না, নতুন কালেকশনে নতুন প্রতিবেদনে আবার দেখা হবে। জি ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।